বন্ধুরা আমি আবার চলে এসেছি গাড়িতে সকাল সকাল। তো আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার সাথে আজকে সারাদিনে কি ঘটে। তো চলো তোমাদেরকে এন্ড তক তোমরা থাকো, তোমাদেরকে দেখাবো আমার সাথে কি হয় আর আমাকে কি কাজ করতে হয় বা কোথায় কোথায় জল দিতে হয়, কোথায় জল লোড করি কি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর দেখা যাক কতদূর তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আজকে। তো আমি চলে এসেছি, প্রায় একটু রাস্তা আছে একটুকু। তো এই দেখো যাচ্ছি, এটা হলো মেন রোডে। আর এই যে কুকুরগুলা দেখছো এটা কিন্তু সিকিউরিটি কুকুর। এই কুকুরগুলা কিন্তু একবার কামড়ালে কিন্তু কাহিনী গল্প হয়ে যাবে, 14টা স্যালাইন লাগবে, ইঞ্জেকশন লাগবে। আর দেখো এই গাড়িটা আসছে সামনে। তো এই গাড়িটা দেখো একবার সেম জায়গা, দু সাইডে কিন্তু গাড়ি লাগিয়ে রেখেছে। তো কোনো রকম পেরিয়ে গেল, সেম রাস্তা একবারে। আর একটি গাড়ি আসছে, ওটাও পেরিয়ে যাবে, জায়গা আছে। তো বাঁ সাইডেও দেখো গাড়িটা কীরকম লাগিয়ে দিয়ে চলে গেছে। তো আরও চলো আগে দেখাই। আরও দেখো ওই যে পাহাড়ে এসে সাদা মতো দেখতে পাচ্ছ না, যে এটা ঠেলছে, এটা হলো ডোলোমাইন। তো এটা হিট করছে, এটা কিন্তু আয়রন হওয়ার জন্য এটাও কিন্তু দেয়, কয়লার সাথে দেয়, আয়রনের সাথে দেয়, এটা ডোলোমাইন বেড়ে। তো এই ডোলোমাইনটা কিন্তু অনেক কাজে লাগে প্ল্যান্টের জন্য, সেই জন্য হিট করছিল। আর কালকে কিন্তু বৃষ্টি হয়েছে রাতে, তো রোডটা পুরো ভিজা আছে। তো আজকে রোডে আমাকে জল দিতে হবে না। তো এখন তো সকালে রোড পুরো ফাঁকা আছে, যাহাতে 8টা বেজেছে, 8টা বাজবে তো রোড কিন্তু পুরো জাম হয়ে যাবে। দেখো এখানে অবশ্য দেখো কীরকম সিচুয়েশানে আছি, একবার সেম টু সেম জায়গা, একটু এদিক ওদিক হ্যান্ডেল ঘুরিয়েছি না বাস লেগে যাবে। আর আগে দেখো তোমার পুরো মানে তোমার জায়গা আছে। তো এই জায়গাতে আমাকে, এই রাস্তাতে আমাকে ক্রস করতে হবে। এই জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো এখন ফাঁকা আছে, কিন্তু কিছুক্ষণ পর যাহাতে 8টা বেজে যাবে তাহাতে কিন্তু এই জায়গাগুলো পুরো মানে জাম লেগে যাবে। আর আজকে কিন্তু মেসেজ চলবে, কেননা আজকে পাথরের মেসেজ পাচামি থেকে আসবে। এই রোডও ফাঁকা আছে, পাচামি থেকে আজকে পাথর আসবে। পাচামি থেকে পাথরে এই আমার একটি বন্ধু সাথে দেখা হয়ে গেল। এই কিন্তু সিকিউরিটি গাড়ি চালায়। হাই বন্ধু, বলছে ভালো আছিস, ভিডিও বানাচ্ছিস? তো সে চলো দেখা হয়ে গেল। চলো আগে যাই, আমি কোথায় লোড করি জল তোমাদেরকে দেখাবো আজকে। তো আর আমার সাথে সাথে আরও যে পার্টনারগুলো আছে তারও সঙ্গে তোমাকে দেখাবো তোমাদেরকে। তো আমি এই রোডটা পেরিয়ে গেছি না, আর দেখতে পাচ্ছ কত পলিউশন হচ্ছে, মানে কি বলবো, এত ধোঁয়া উঠছে, কেউ কিছু বলার নাই। হ্যাঁ, আর এই দেখতে পাচ্ছ যে তোমার আমি সোজা চলে যাচ্ছি একটু রাস্তা, প্রায় 4 কিলোমিটার রাস্তা হাঁটে। তো আমি কেটে কিন্তু আমি দিয়েছি, কেন অত সময় তোমাদেরও বেস্ট করলে তো হবে না, সেই জন্য আমি প্রায় অলরেডি চলে এসেছি। আর 2 মিনিটের রাস্তা আছে। তো ফাইনালি আমি চলে এসেছি এখানে আমার লোডিং পয়েন্ট, এখানে আমি লোড করি। হ্যাঁ, আর এইখানে চলো আমি গাড়িটা লাগিয়ে নিই ঘুরি পদে। তো অলরেডি লাগিয়ে পদে কিন্তু লোড হয়ে গেছে। তো আমরা এটা বেরিয়ে যাব খাতা সাইন করতে, কেননা লোড করে আমরা কিন্তু খাতা এন্ট্রি করি। তো আমরা এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর কিন্তু চলো রাস্তাতে আমরা দেখাই কি পজিশন। হ্যাঁ, আধ ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। যেমন সেম দেখো পাচামির এত গাড়ি এসছে, পাথর মানে জাম, মানে চারিদিকে খালি জাম লেগে আছে। হ্যাঁ, এই একটি বন্ধুর সঙ্গে আমার দেখা হবে, আর একটি বন্ধু আমার পাচামির বন্ধু, সে আজ পাথর নিয়ে এসছে। তো দেখতে তো পাচ্ছই কত জাম। তখন এলাম কিন্তু একটুও জাম ছিল না, একটিও গাড়ি ছিল না, হালকা জাম ছিল। এখন কিন্তু অনেক জাম লেগে গেছে। তো আমাকে সেম জায়গায় কিন্তু দেখাতে হবে। বন্ধুটার সঙ্গে চলে এসেছি, পাচামির গাড়ি। আরে ভালো আছি, বলছে কীভাবে জল টাঙ্কি চালাচ্ছিস, টেলার ছেড়ে দিলি? তো আমি বললাম টেলার ছাড়িনি, টেলার যাবো এখন বর্ষাকালের জন্য গাইস, ট্রাক্টর চালাচ্ছি এখন প্ল্যান্টে। তো ঘরের সামনে বলে ট্রাক্টর চালাচ্ছি, কিন্তু আবার যখন সিজন চালু হয়ে যাবে তখন কিন্তু আমি আবার টেলার ধরে নেবো। যে টেলারটা চালাতাম সেই টেলারটা এখন দাঁড়িয়ে আছে। আমরা তো ব্যান্ডে চালাতাম, চুরুলিয়া ব্যান্ডে। তো এখন চুরুলিয়া ব্যান্ড এখন বন্ধ আছে বলে এখন যায় নাই। তো এখন ট্রাক্টর চালাচ্ছি প্ল্যান্টে। তো দেখতে তো পাচ্ছই তোমরা কত জাম।
আর এই রাস্তাটা তো মানে এত জাম, আরে সেম একটা আমার বন্ধু জেসিবি চালায়, আমিও কিন্তু জেসিবি চালাতে জানি। ফাইনালি চলো আরও দেখাই সামনে আরও কত জাম, মানে আজকের দিনটাই খালি জাম আর জাম। তারপর আরও কত বিপদে পড়বো এখন তার কোনো ঠিক নেই, ভগবান জানে কি বিপদ আছে এখনও। এই তো শুধু সকাল থেকে জাম পাচ্ছি, আরও কি এরকম হবে তো তোমার সঙ্গে সব শেয়ার করব। আর এরকম এনটাক দেখতে থাকো। এরকম কিন্তু সিচুয়েশনে কিন্তু খুব মানে চারিদিকে একটু 19-20 হয়ে গেলে কিন্তু জাম লেগে যাবে, আমার জন্য কিন্তু আরও লোক কষ্ট হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমাকে ফাঁকে পাই করাতে হবে। তো ফাইনালি আমরা এখানে পেরিয়ে গেছি এবং সেই রাস্তাটা কিন্তু প্রচণ্ড জাম, এখানে কিন্তু পাথর খালি হবে। তো এই রোডে কিন্তু অনেক গাড়ি রেখেছে, প্রায় 50-60টা গাড়ি এসছে আজকে খালি করতে পাথর। তো সে পাথরগালা খালি হয়ে যাওয়ার পর কিন্তু আবার ওরা কাটা করতে বেরিয়ে যাবে, কাটা হয়ে যাওয়ার পর আবার কাটা করবে, বিপদে আলাদা চালান দিয়ে পদে কিন্তু ওরা বেরিয়ে যাবে। তো আর আমি চলে গেলাম খাতা সাইন করতে। তো আমি গাড়ি লাগিয়ে কিন্তু খাতা সাইন করতে চলে আসবো। তো ফাইনালি আমি গাড়ি লাগিয়ে দিলাম এখানে। তো এখানে খাতাটা এবার নিয়ে চলে যাব খাতা সাইন করাতে। খাতায় আমার চিকতাতে ভরা খাতা, এখন যা বৃষ্টি হচ্ছে চিকতা না নিলে কিন্তু খাতাটা ভিজে যাবে, সেই জন্যে কিন্তু চিকতা ওকে বেঁধে দিয়েছি। তো এই আমাদের অফিস রাস্তা, এই অফিসে কিন্তু সচিন দারে কিন্তু সবাই থাকে, এখানে কিন্তু আমাকে রোজ আসতে হয় সাইন করাতে। তো ফাইনালি আমি সচিনদার কাছে চলে এসেছি, সাইন করে নেবো। এটা গেট অফিস, এখানে সাইন করে নেবো। তো এসে কিন্তু আমি সচিনদাকে ফেলে দিলাম খাতাটা, সাইনটা করে দাও। আর সচিনদা কিন্তু সঙ্গে কিন্তু সাইনটা করে দিল আমার। তো সাইনটা করে পদে আমরা কিন্তু আবার বেরিয়ে যাব খালি করতে। তো আমার সাইন করা হয়ে গেছে, আমি এবারে বেরিয়ে যাব। তো কিন্তু বেরিয়ে যাওয়ার পর কিন্তু সচিনদা কিন্তু প্রচণ্ড ভালো, মানে যাওয়ার মাত্রায় কিন্তু আমাকে প্রথমে ছেড়ে দেয়, কেননা আমি খাবার জল দিই, সেই জন্যে আমাকে ছেড়ে দিলাম তাড়াতাড়ি সাইন করে। তো আমি এবারে চলো বেরিয়ে যাব। আর কিন্তু এসেই কিন্তু আমি এইখানে কিন্তু জামে ফেঁসে গেছি, মানে চাকা ফেঁসে গেছে আর কিন্তু গাড়ি উঠছে না। এত ট্রাই করলাম, মানে কি বলেছিলাম যে বিপদ কিন্তু যখন আসে কিন্তু চারিদিক থেকে বিপদ, এক তো জামে ফাঁসলাম আর এখানে এসে জল দিতে এসে বোধহয় চাকা ফেঁসে গেল। আর বলবে না, বিশ্বাস করবে না, এক হাঁটু প্রায় এক হাত মতন কিন্তু রোল হয়েছে চাকা, এতটা মানে এক হাত মতন, হাঁটু বরাবর কিন্তু মানে হয়ে গেছে। তো আমার চেষ্টা করব পগলেন ডাকার চেষ্টা করব। তো পগলেনে দেখবো উঠাতে পারে কি পারে না। ফাইনালি ডেকে পদে কিন্তু পগলেন চলে এসছে। তো পগলেনকার দেখি বলে দিই এইখানে মারবে, হ্যাঁ এখানে মেরো না। আর এই বকের যা বড়, সেই জন্যে ওকে বলছি দেখবে টাঙ্কি উড়ন দিও না মালিককে দিয়ে আমাকে সে যাবে কাজ দিন বাইক করে দেবে। তো কিন্তু চলো আমরা গাড়িতে চাপতে বললো আমাকে, তো চেপে গেলাম। তো কিন্তু তাও কিন্তু উঠোতে পারলো না, কিন্তু অনেক চেষ্টা করার পর কিন্তু হলো না, টানা হেঁচাড়া করে। তো গাইস ও বলছে আমার দ্বারা হবে না, তো জেসিবি ডেকে দেবো। তো গাইস ওকে আমরা ঠিক আছে তাহলে তুমি চলে যাও। গাইস ও চলে যাও বললাম যাহাতে, তুমি কিন্তু চলে গেলো। এবার দেখি চাপলাম, কিন্তু জেসিবি এলো কিন্তু আমাকে ঠেলে দিল, কিন্তু আমি উঠে গেলাম কিন্তু যাহাতে উঠে গেছি আমি কিন্তু পুরো রানসে পুরো স্পিডে কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। আমি বলে আর এইখানকে কোনো দিন আর আসবো না জল দিতে।